Well, my friends, I am Dr. S. Mondol, BHMS, Honors Consultant Homeopathic Physician. Causticum নিয়ে আলোচনা করছিলাম, খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট পলিকেস্ট মেডিসিন। অলরেডি আমরা Causticum-এর দুটো ভিডিও আপলোড করেছি। সেখানে ফার্স্ট পার্টে Causticum ইন্ট্রোডাকশন, স্পেয়ার অফ অ্যাকশন, অ্যাগ্রাভেশন, এভলিউশন এবং ক্যারেক্টারিস্টিক সিমটম নিয়ে আলোচনা করেছি। সেকেন্ড পার্টে মানসিক লক্ষণ বা মেন্টাল সিমটম নিয়ে আলোচনা করেছি এবং থার্ড পার্টে এই পার্টে আমরা Causticum-এর পার্টিকুলার সিমটম নিয়ে ডিটেলস আলোচনা করব। পার্টিকুলার সিমটম নিয়ে, তো পার্টিকুলার সিমটম বলতে গেলে প্রথমে আসি আমি হেড সিমটম। Causticum basically is a right sided drug, that's why the right sided frontal headache তার জন্য বেসিক্যালি এটা অনেক সময় ইউজ করা হয়, বাট দ্যাট ইজ নট অলসো দ্য প্রমিনেন্ট। আফটার দ্য হেড, মাথার পরে ফেসিয়াল সিমটম বা ফেসের উপর Causticum কিন্তু অপরিসীম কাজ করে। যদি কোনো পেশেন্টের ফেসিয়াল প্যারালিসিস হয় বা যাকে বলা হয় ডাক্তারি ভাষায় বলা হচ্ছে বেলস পলসি, ফেসিয়াল প্যারালিসিস আফটার ড্রাফট অফ কোল্ড এয়ার, মানে কোথাও হয়তো অনেক গরমের দিনে বা শীতের দিনে সে ট্রেনের জানালার ধারে বসে আছে এবং প্রচুর ঠান্ডা হাওয়া তার মুখে লেগেছে, তারপরেই মুখটা মানে বাঁকা হয়ে গেছে বা একটা ফেসিয়াল প্যারালিসিস হয়েছে বা বেলস পলসি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু Causticum এক এবং দ্বিতীয় ওষুধ এবং গুরুত্বপূর্ণ মেডিসিন। এবং বেসিক্যালি যদি রাইট সাইডে হয় সেটা আরও এফেক্টিভ। Causticum-এর সমস্ত কমপ্লেন হয় রাইট সাইডে, ইজ এ বেসিক্যালি রাইট সাইডের ড্রাগ। রাইট সাইডের ফেসে যদি এরকম টাইপের প্রবলেম হয় এবং এরকম বেলস পলসি বা ফেসিয়াল প্যারালিসিস বা ফেসিয়াল নিউরোলজি হয়, সেই ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। বা ফেসে যদি অনেক সময় ওয়ার্ডস থাকে, ব্লিডিং ওয়ার্ডস, সেই ক্ষেত্রেও কিন্তু Causticum খুব ভালো কাজ করে। এরপর আমরা আসি আই সিমটম। আয়ে কিন্তু খুব ইম্পর্টেন্ট সিমটম ক্যাটারাক্ট উইথ মোটর ডিস্টারবেন্সেস। ক্যাটারাক্ট চোখে ছানির ক্ষেত্রে এবং তার সঙ্গে যদি মোটর ফাংশনাল ডিস্টারবেন্সেস থাকে, ইন্টেন্স ফটোফোবিয়া, পেশেন্ট একদমই লাইট সহ্য করতে পারছে না এবং পারপেন্ডিকুলার হাফ সাইড লস, পারপেন্ডিকুলার একটার উপর আরেকটা, সাইড ভিশন না, পারপেন্ডিকুলার যদি লস হয় চোখের, লাইক অরাম মেটালিকাম, লাইক লিথিয়াম কার্বনিকাম, লাইক সিফিলিনাম, এরকম টাইপের যে যেমন লাইকোপোডিয়াম যেরকম লেফট সাইডটা দেখে না, তো এরকমভাবে লোয়ার হাফ অরাম মেট লোয়ার হাফ দেখে না, তো এরকম টাইপের বিভিন্ন যে মেডিসিন আছে তার সঙ্গে এটা কিন্তু একটা কম্পারেটিভ স্টাডিতে পারপেন্ডিকুলার হাফ সাইড যদি লস হয় এবং তার সঙ্গে যদি ক্যাটারাক্ট থাকে এবং ইন্টেন্স ফটোফোবিয়া, লাইট একদমই সহ্য করতে পারে না, তার সঙ্গে অ্যান্ড দ্য ক্যাটারাক্ট উইথ মোটর ডিস্টারবেন্সেস এবং অলসো দ্য প্যারালাইসিস অফ দ্য অকিউলার মাসেল আফটার এক্সপোজার টু দ্য কোল্ড। ঠিক ফেসিয়াল প্যারালিসিস বা বেলস পলসি যেরকম বলেছিলাম, সেরকমভাবে যদি আফটার কোল্ড এক্সপোজারের পরে যদি পেশেন্টের ফেসিয়াল মাসেলগুলো যদি প্যারালিসিস হয় এবং সেখান থেকে যদি টোসিস ডেভেলপ করে, মানে টোসিস কথার অর্থ হচ্ছে যে এই যে আইলিডগুলো আছে, আপার আইলিড লোয়ার আইলিড, আপার আইলিডটা যদি পেশেন্ট না তুলতে পারে, সবসময় চোখটা এরকম বন্ধ হয়ে থাকছে, মানে এটা প্রপারলি ওপেন করতে পারছে না, সেই ক্ষেত্রে কিন্তু Causticum খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। এরপর আমরা চলে আসি ইয়ার সিমটম বা কানের সিমটম। কী কানের সিমটম আছে? কানের খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন হচ্ছে Causticum, এবং যেখানে একটা ডিফনেস আসছে, কানের একটা ডিফনেস আসছে বা কানে বয়সজনিত কারণে কানে যারা শুনতে পায় না এবং কানের সাউন্ডের ভিতরে মনে হচ্ছে সমস্ত ওয়ার্ডগুলো যেন স্টেপ যেন রিইকো হয়, আর ওভার সেন্সিটিভনেস অফ দ্য অডিটরি নার্ভ, ওভার সেন্সিটিভনেস অফ দ্য অডিটরি নার্ভ। এবং আমাদের শোনার জন্য যে অডিটরি নার্ভ আছে, অপথ্যালমিক, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, টকলিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স অ্যান্ড ফেসিয়াল, অডিটরি। তো এই যে 8 নম্বর যে নার্ভটা আছে, যত আমাদের ব্রেনের যে সমস্ত সাপ্লাই আর কি, সেরিব্রাল যে নার্ভ, তো সেইগুলোর ক্ষেত্রে সেগুলোর অডিটরি বা 8 নম্বর যে নার্ভ, সেই নার্ভটার যদি ওভার সেন্সিটিভনেস থাকে এবং তার ফলে যদি পেশেন্ট শুনতে না পায়, কানের ডিফনেস আসে এবং তার সঙ্গে প্রতিটা সাউন্ড যদি রিইকো হয়, একটাই জিনিস ইকো হলে যেরকম হয় 3 বার 4 বার করে শুনছে, একই জিনিস ইকো হচ্ছে 3 বার 4 বার করে জিনিসগুলো যদি শোনে, এরকমভাবে সাউন্ডগুলো যদি ইকো হয়, সেই ক্ষেত্রেও কিন্তু Causticum গুরুত্বপূর্ণ মেডিসিন। এবং এগুলো ছাড়াও যদি অ্যাকুমুলেশন অফ দ্য ইয়ার ওয়াক্স, যাদের কানে প্রচুর পরিমাণে খোল হয়, কানে ওয়াক্স থাকে বা ওয়াক্স হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে Causticum। নাকেও বিভিন্ন টাইপের যে কোরাইজা উইথ হোর্সনেস অ্যান্ড পিম্পল অ্যান্ড ওয়ার্ডস, নাকের ওয়ার্ডসের ক্ষেত্রে বা যাদের ঠান্ডা লাগার ঘন প্রবণতা, যেহেতু একটা স্কপিউলাস ড্রাগ এবং তার সঙ্গে পিম্পল থাকে, সেই ক্ষেত্রেও এটা ইউজ করা হয়। এরপর অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট সিমটম, দিস ইজ দ্য মাউথ সিমটম, দ্য প্যারালাইসিস অফ দ্য ট্রাং। প্যারালাইসিস অফ দ্য ট্রাং আমরা জানি, এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে লোয়ার জোতে যদি প্যারালাইসিস হয়,
কারণ সিঙ্গেল পার্ট প্যারালিসিসের এক এবং অদ্বিতীয় মেডিসিন হচ্ছে কস্টিকাম। সেখানে টাঙের যদি প্যারালিসিস হয় পেশেন্ট কিন্তু কথা বলতে পারবে না, অ্যাফোনিয়া, পেশেন্টের কোনো সাউন্ড থাকবে না, বা এরকম কোল্ড এক্সপোজার হওয়ার পরে বা যে কজগুলো বলেছিলাম কজেশনগুলো, তারপরে যদি পেশেন্টের কষ্ট হয় সেক্ষেত্রে অবশ্যই কস্টিকাম আমরা প্রেসক্রিপশন করব। যদি আমরা স্টোমাক সিমটমে যাই, স্টোমাক সিমটমে গ্রেট অ্যাভারশন টু সুইট আর সুইটি সাবস্টেন্স, মিষ্টি এবং মিষ্টি জাতীয় জিনিসপত্র একদমই খেতে পছন্দ করে না, জল তেষ্টা থাকে না, জল পেশেন্ট একদমই খেতে চায় না, এবং তার সঙ্গে গ্রেট ডিজায়ার থাকে, প্রচুর পরিমাণে ডিজায়ার থাকে স্মোক মিট বা পোড়া মাংস, কাবাব এই টাইপের মাংসের প্রতি, তার সঙ্গে চিলি ঝালের প্রতি, নোনতা জাতীয় জিনিসপত্রের প্রতি, স্পাইসি ফুডের প্রতি। এবং এই কস্টিকামের যদি খাবারের গন্ধ, খাবারের দৃশ্য, খাবারের কথা চিন্তা ভাবনা করলেও কিন্তু এর খিদে চলে যায়। অ্যান্ড এটা কিন্তু লাইক সিপিয়া কলচিকাম যে সিমটমটা আছে, যে সাইট অফ স্মেল ফুড, সাইট অফ স্মেল অর স্মেল অফ ফুড, সাইট অফ ফুড অর থিঙ্কিং অফ ফুড, সেগুলো করলেই কিন্তু কস্টিকাম, এগুলোতেও কস্টিকামের যে অ্যাপেটাইট কিন্তু লস হয়। এগুলো ছাড়াও অ্যাসিড ডিসপেপসিয়াতেও কস্টিকাম খুব ভালো কাজ করে। এরপরের যে সিমটমটা, দ্যার ইজ দ্য স্টুল সিমটম, এবং কস্টিকামের একটা পিকিউলিয়ার সিমটম কনস্টিপেশন উইথ পাইলস, কনস্টিপেশন উইথ পাইলস অর হিমোরয়েডস। পেশেন্টের কনস্টিপেশনের সঙ্গে যদি পেশেন্টের পাইলস বা হিমোরয়েডস থাকে, কনস্টিপেশনের সঙ্গে পেশেন্টের পাইলস বা হিমোরয়েড যদি থাকে, এবং সেই ক্ষেত্রে পেশেন্ট অনলি অন স্টুল পাসেস ওয়াইল স্ট্যান্ডিং, শুধুমাত্র দাঁড়ালেই সে স্টুল পাস করতে পারে, এরকম টাইপের সিমটম যদি পেশেন্টের থাকে, কারণ দ্য পার্শিয়াল উইকনেস অফ দ্য রেকটাম, পার্শিয়াল প্যারালিসিস অফ দ্য রেকটাম বা পার্শিয়াল প্যারালিসিস অফ দ্য রেকটাম, রেকটামে যদি প্যারালিসিস হয়ে যায়, পার্শিয়াল প্যারালিসিস হয়ে যায়, সেই কারণে সে না দাঁড়ালে কিন্তু পায়খানা ফিরতে পারে না, এবং সেখানে প্রচুর পরিমাণে কোদ দিতে হচ্ছে, এবং তার সঙ্গে একটা সোরনেস এবং বার্নিংনেস ভাব আছে, এবং ফিস্চুলা এবং লার্জ পাইলসের ক্ষেত্রেও কিন্তু কস্টিকাম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে যে সিমটমটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইউরিনারি সিমটম। ইউরিনারি সিমটম আমরা কি, ইনভলেন্টারি হোয়েন কাফিং অর স্নিজিং, ইউরিন পাসেস হোয়াইল, ইনভলেন্টারি ইউরিন পাসেস হোয়াইল কাফিং অর স্নিজিং। পেশেন্ট যখন কাশছে বা হাঁচি দিচ্ছে তখন ইনভলেন্টারি বা নিজের অজ্ঞাত স্বরেই কিন্তু ইউরিন পাস হয়ে যাচ্ছে, এবং এটা বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু হয়, এবং লাইক পালসিটিলা, লাইক নেট্রোমিউট, এই ধরনের সিমটমগুলো কিন্তু কভার করে। এবং মাঝে মাঝে রিটেনশন অফ ইউরিন, সেটাও কিন্তু কস্টিকামের হতে পারে, একবার ইউরিন বন্ধ হয়ে যাওয়া বা ভেরি স্লো ইউরিন করতে করতে হঠাৎ বন্ধ হয়ে যায়, সাডেন ফ্লোটা বন্ধ হয়ে যায়, এরকম টাইপের রিটেনশন অফ ইউরিন হতে পারে ডিউ টু দ্য প্যারালিসিস অফ দ্য ইউরিনারি অর্গ্যান বা সিঙ্গেল পার্ট প্যারালিসিসের জন্য এই প্রবলেমগুলো হয়। ইনভলেন্টারি ডিউরিং দ্য ফার্স্ট স্লিপ, ইনভলেন্টারি বাচ্চাদের ক্ষেত্রে নকচার্নাল ইনিউরোসিসের খুব গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে কস্টিকাম এবং সিপিয়া। কখন হয়, ডিউরিং আফটার দ্য ফার্স্ট স্লিপ, প্রথম ঘুমালো, এক ঘুম দেওয়ার পরে যখন ঘুম থেকে উঠলো তখনই পেশেন্ট কিন্তু বাথরুম করে দেয়, বাচ্চারা বাথরুম করে দেয় বিছানায়, এবং ফার্স্ট স্লিপে যদি এরকমভাবে নকচার্নাল নিউরোসিস হয় বা ইনভলেন্টারি পাসেস অফ ইউরিন ডিউরিং ফার্স্ট স্লিপ অ্যাট নাইট, সিপিয়া এবং কস্টিকাম হচ্ছে খুব গুরুত্বপূর্ণ মেডিসিন এই সব ক্ষেত্রে। বা রিটেনশন অফ ইউরিন হচ্ছে আফটার দ্য সার্জিক্যাল অপারেশন, কোনো অ্যাবডোমিনাল অপারেশন করেছিল, কোনো সার্জিক্যাল অপারেশন করেছিল, কোনো প্রোস্টেটের অপারেশন করেছিল, তারপরে যদি এরকম রিটেনশন অফ ইউরিন বা ইউরিনের ফ্লোটা হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে প্রস্রাব বন্ধ হচ্ছে না, সেই ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেডিসিন, বা ইনভলেন্টারি ইউরিন হচ্ছে সেই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে কস্টিকাম। আমরা যদি ফিমেল সিমটম নিয়ে কস্টিকামের আলোচনা করি, সেখানে একটা ইউটেরাইন উইকনেস, দ্য ইউটেরাইন ইনার্শিয়া ডিউরিং লেবার, লেবারের সময় একটা ইউটেরাসের জড়তা বা উইকনেস, প্রপার কন্ট্রাকশন যদি না হয়, সেক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে কস্টিকাম, কারণ ডিউ টু দ্য প্যারালাইসিস অফ দ্য পেলভিক ফ্লোর মাসেল অর প্যারালাইসিস অফ দ্য ইউটেরাইন মাসকুলেচার, প্যারালাইসিসের জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। কস্টিকামের মেনস্ট্রুয়াল ডিসচার্জ ফ্লো অনলি ডিউরিং দ্য ডে, কস্টিকামের যে মেনস্ট্রুয়াল ডিসচার্জ বা মাসিকের যে ডিসচার্জ সেটা শুধুমাত্র দিনের বেলা হয়, লাইক সাইক্লামেন অ্যান্ড পালসিটিলা, এবং লিউকোরিয়া হয় নাইটে, সাদাস্রাব হচ্ছে নাইটে এবং মাসিক হচ্ছে দিনের বেলা, মাসিক শুধু দিনের বেলা, আর সাদাস্রাবের যে প্রবলেম সেটা শুধুমাত্র রাত্রিবেলা, লাইক নেট্রোমিউরেটিকাম, এবং মেনস্ট্রুয়াল ইরেগুলার এবং ডিলে হয়, লাইক পালসিটিলা, কোনিয়াম এবং গ্রাফাইটিস, লাইক গ্রাফাইটিস, পালসিটিলা এবং কোনিয়াম, পালসিটিলা এবং গ্রাফাইটিস মেনস্ট্রুয়াল ডিলে হয়, মাসিক আগে হয়, ক্যালকেরিয়া কার্ভ, এর উল্টোটা। এরপরে আমরা যে সিমটমটা নিয়ে কস্টিকামের আলোচনা করব, দ্যার ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সিমটম রিলেটেড টু দ্য কস্টিকাম, দ্যার ইজ দ্য রেসপিরেটরি সিমটম বা রেসপিরেশন সিমটম। রেসপিরেটরি সিমটমের মধ্যে কী থাকবে, প্রথমেই যে সিমটমটা থাকবে দ্যাট ইজ দ্য হোর্সনেসনেস, খুব ইম্পর্টেন্ট সিমটম, গলায় একটা খসখসে ভাব, একটা কর্কশ ভাব, একটা হোর্সনেস ভাব কিন্তু থাকবে, লাইক কার্বোভেজ, লাইক আর্জেন্টাম মেটালিকাম, লাইক ক্যালকেরিয়া কার্বনিকা।
দ্য হোর্সনেসনেস উইথ পেন ইন দ্য চেস্ট, হোর্সনেসনেস উইথ পেন ইন দ্য চেস্ট অ্যান্ড অ্যাফোনিয়া। অ্যাফোনিয়া, অ্যাফোনিয়া কেন? অ্যাফোনিয়া হচ্ছে অ্যাবসেন্স অফ সাউন্ড, অ্যাবসেন্স অফ ডিউ টু দ্য প্যারালিসিস অফ দ্য ল্যারিঞ্জিয়াল মাসেল, ডিউ টু দ্য প্যারালিসিস অফ দ্য ল্যারিঙ্গোফ্যারিঞ্জিয়াল মাসেল, বা ভয়েস বক্স যদি প্যারালিসিস হয়ে যায় তারপরে পেশেন্টের কোনো সাউন্ড আসে না, কথা আসে না। তো সেই ক্ষেত্রে এই ধরনের কন্ডিশনে কিন্তু এক এবং অদ্বিতীয় মেডিসিন হচ্ছে কস্টিকাম। এবং কাশি, পেশেন্টের যে কাফ উইথ র অ্যান্ড সোরনেস, যেহেতু কস্টিকামের সমস্ত জায়গাতে র এবং সোরনেস একটা সেন্সেশন থাকে, তাহলে কাফ উইথ র অ্যান্ড সোরনেস উইথ হোর্সনেসনেস এবং এক্সপেক্টোরেশন মাস্ট বি সোয়ালোড, খুব বেশি এক্সপেক্টেশন হয় না, লিটল এক্সপেক্টোরেশন খুব অনেকটা ড্রাই কফ বলা যায় এবং খুব সামান্য পরিমাণে এক্সপেকটেশন হয়, লাইক অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম। এবং কাশির যে সিমটম সেটা একমাত্র শুধুমাত্র কাশির সিমটমটা যেটা হুইচ অ্যামিউলেশন বাই কোল্ড অ্যাপ্লিকেশন অর কোল্ড ওয়াটার, শুধুমাত্র কাশিটাই কিন্তু কোল্ড ওয়াটারে কমে, ড্রিঙ্কিং কোল্ড ওয়াটারে অ্যামিউলেশন হয়, বাদ বাকি প্রত্যেকটা কষ্ট কিন্তু এর গরমে কমে, ওয়ার্মে অ্যামিউলেশন হয়, জেন্টাল মোশন অ্যামিউলেশন হয়। তাহলে এটা খুব ভাইটাল একটা পয়েন্ট যে কস্টিকামের সমস্ত কষ্টগুলা গরমে কমে, শুধুমাত্র কাশিটা ঠান্ডায় কমে। আর গরম থেকে কাশিটা বেড়ে যায়, ওয়ার্মথ অফ বেড, রাত্রিবেলা যখন পেশেন্ট ঘুমাতে যাচ্ছে বা বেডের যে গরম সেখান থেকে বেড়ে যাচ্ছে, শুধুমাত্র কাশিটা ঠান্ডা জল খেলে কমে। এবং কাশির সঙ্গে একটা ডিস্ট্যান্ট অর্গানে একটা পেন থাকে, কাফ উইথ পেন ইন দ্য ডিস্ট্যান্ট অর্গান লাইক ক্যাপসিকাম। কাশির সঙ্গে হিপ জয়েন্টে পেন, কাফ পেশেন্ট যখন কাশে তখন কোমরে যন্ত্রণা হচ্ছে বা কোমরে ব্যথা করছে, ঠিক যেরকম পেন ইন দ্য ডিস্ট্যান্ট অর্গান ক্যাপসিকামে যেরকম ছিল, সেটা যখনই পেশেন্ট কাশতে যাচ্ছে তখন কোমরে যন্ত্রণা করছে, হাঁটুতে করছে, কানে করছে, এরকম টাইপের ডিস্ট্যান্ট অর্গানে যদি পেন হয়, দিস ইজ দ্য কনকমিটেন্ট সিমটম, খুব ভাইটাল কনকমিটেন্ট সিমটম। এবং রেসপিরেটরি সিমটমের সমস্ত সাউন্ডগুলো, ভয়েসগুলো যেন পেশেন্টের ভয়েস যেন মনে হচ্ছে রিইকো হয় তার নিজের কাছেই, তার নিজের কথাই যেন তার নিজের কাছে ওন ভয়েস রোয়ার্স অ্যান্ড দ্য ইয়ার্স অ্যান্ড ডিসএগ্রি, নিজের সাউন্ডই যেন নিজের কাছে রিইকো হয়। হয়তো কাউকে ডাকলো, সেই কথাটাই মনে হচ্ছে তার কানে বারে বারে ভেসে আসছে, ঠিক ইকো হলে যেরকম হবে, একটা কথা 3 বার 4 বার করে রিপিট হয়ে আসছে, ঠিক এরকমভাবে। এবং তার ফলে একটা কিন্তু ভীষণ প্রবলেম, তার নিজের একটা অস্বস্তিতে কিন্তু থাকে, একটা ডিসগ্রেসফুল একটা অস্বস্তি কিন্তু পেশেন্ট ফিল করতে থাকে। ডিফিকাল্টি অফ দ্য ভয়েস অফ দ্য সিঙ্গার অ্যান্ড পাবলিক স্পিকার বা সিঙ্গারদের যদি কোনো ভয়েসের প্রবলেম থাকে বা হোর্সনেসনেসের যদি প্রবলেম থাকে, গলার স্বরের যদি প্রবলেম থাকে, অ্যাফোনিয়ার যদি প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে কস্টিকাম, কারণ প্যারালাইসিস অফ দ্য ল্যারিঙ্গোফ্যারিঞ্জিয়াল মাসেল যেহেতু, সেখানে কস্টিকাম খুব গুরুত্বপূর্ণ মেডিসিন, লাইক দ্য রয়্যাল অ্যান্ড লাইক আর্জেন্টাম মেটালিকাম যেরকম আছে সেটা আমরা জানি। এরপর আমরা ব্যাক সিমটমে দ্য স্টিফনেস বিটুইন দ্য শোল্ডার অ্যান্ড ডাল পেন ইন দ্য নেপ রিজিয়ন বা ওপরে এবং কোমরের দিকে একটা স্টিফনেস ভাব যদি থাকে, এবং সর্বোপরি আমাদের এক্সট্রিমিটি এবং চিলড্রেন সিমটমটা খুব ভাইটাল। এবং এই মেডিসিনের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে এই এক্সট্রিমিটি পয়েন্ট, এক্সট্রিমিটি এবং স্কিন বলে আমাদের পার্টিকুলার সিমটম এখানেই শেষ হবে। তো এক্সট্রিমিটির যে সিমটম সেটা হচ্ছে Causticum is a basically right-sided medicine. Causticum is a right-sided medicine but left-sided sciatica. Causticum is a right-sided medicine but left-sided sciatica. Like Rastrox is a right-sided medicine but left-sided sciatica. Colocynth is a right-sided medicine but left-sided sciatica. তাহলে left-sided sciatica and paralysis of the single part. তাহলে left-sided medicine and paralysis of the single part. যদি Causticum-এর পেশেন্টদের কি হয়, দ্য আনস্টিডিনেস অফ দ্য মাসেল অফ দ্য ফোরআর্মের মাসেল যদি প্রতিটা মাসেল মনে হচ্ছে যেন বা টেন্ডনগুলো মনে হচ্ছে যেন শর্ট হয়ে গেছে, অ্যান্ড কন্ট্রাক্টেড টেন্ডন অর শর্টনেস অফ দ্য মাসেল, কন্ট্রাক্টেড টেন্ডনগুলো মনে হচ্ছে যেন ছোটো হয়ে গেছে, শর্ট হয়ে গেছে, মাসেলগুলো যেন মনে হচ্ছে ছোটো হয়ে গেছে, কন্ট্রাক্টেড হয়ে গেছে বা শর্টস হয়ে গেছে মাসেলগুলো, এবং তার সঙ্গে একটা অ্যাঙ্কেল উইকনেস এবং রিউম্যাটিক টিয়ারিং ইন দ্য লিম্স, রিউম্যাটিক টিয়ারিং এবং হুইচ অ্যামিউলেশন বাই ওয়ার্ম অ্যাপ্লিকেশন। সমস্ত কষ্ট, এই যে সমস্ত টেন্ডনগুলো মনে হচ্ছে যেন টেনে ধরছে, একটা স্টিফনেস ভাব, একটা মাসেল এবং টেন্ডনগুলো টেনে ধরা, স্টিফনেস একটা ভাব আছে, কন্ট্রাক্টেড ভাব আছে, এরকম প্রবলেম যদি থাকে এবং যার সমস্ত কষ্টগুলো হিট অফ বেড, শরীর গরম থেকে সমস্ত কষ্টগুলো বাড়ছে, সমস্ত কষ্টগুলো
কমছে হচ্ছে গরমে, ওয়ার্মথ স্পেশালি দ্য হিট অফ বেড, রাত্রিবেলা যখনই পেশেন্ট ঘুমাতে যাচ্ছে বা বেডের যে গরম সেই গরম থেকে পেশেন্টের কষ্ট কমছে, বা কোনো ওয়ার্ম অ্যাপ্লিকেশন করার পরে সমস্ত কষ্ট কমছে। এবং কোনো সিঙ্গেল পার্ট প্যারালিসিস যদি হয়, সেটা হাতে পায়ে আফটার মেন্টাল শক, আফটার সিভিএস সিরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, বা আফটার কোনো সার্জিক্যাল অপারেশন, আফটার ইনজুরির পরে যদি এরকম প্রবলেম হয়, সেই ক্ষেত্রে কস্টিকাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। এরপরে দ্য স্লো লার্নিং টু ওয়াক, পেশেন্ট যদি দেরিতে হাঁটতে শেখে, পেশেন্ট যদি বা বাচ্চাদের ক্ষেত্রে যদি দেরিতে হাঁটতে শেখে, সেক্ষেত্রে কস্টিকাম খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। অ্যানাদার মেডিসিন ইজ দ্য ক্যালকেরিয়া কার্বনিকা, দেরিতে যদি কথা বলতে শেখে, এবং অ্যানাদার মেডিসিন ইজ দ্য নেট্রোমিউরিটিকাম, দেরিতে কথা বলতে শেখে এবং হাঁটতে শেখা দুটোই কভার করে নেট্রোমিউরিটিকাম। তাই নেট্রোমিউরিটিকাম, ক্যালকেরিয়া কার্ব এবং কস্টিকাম দেরিতে কথা বলতে শেখা, হাঁটতে শেখা, এই মেডিসিনগুলোর এই সিমটমগুলো কিন্তু কভার করে, স্পেশালি বাচ্চাদের। অ্যান্ড আনস্টেডি ওয়াকিং অ্যান্ড ইজিলি ফলিং, যেহেতু বাচ্চারা অনেক দেরিতে হাঁটতে শেখে, একটা ডেভেলপমেন্টাল মাইলস্টোন বাচ্চাদের ক্ষেত্রে থাকে, এবং মাসেল বা টেন্ডনগুলো প্রপার ডেভেলপমেন্ট না করার জন্য বা শর্টেনিং থাকার জন্য আনস্টেডি ওয়াকিং, যখনই দাঁড়াচ্ছে ঠিকঠাক প্রপার দাঁড়াতে পারছে না, পেশেন্ট মনে হচ্ছে যেন পড়ে যাবে। ওয়াকিং অ্যান্ড ইজি ফলিং, খুব তাড়াতাড়ি কিন্তু পড়ে যাচ্ছে। ইজি ফলিং মানে দাঁড়াতে পারছে না, আনস্টেডি ওয়াকিং, কোনো কিছু ধরে ঠিক সমানভাবে হাঁটতে পারছে না এবং মানে দাঁড়িয়ে থাকতে পারছে না, পড়ে যাচ্ছে। এবং রেস্টলেস লেগ অ্যাট নাইট, খুব ইম্পর্টেন্ট সিমটম, দিস ইজ অবজেক্টিভ সিমটম, এবং স্পেশালি এটা চাইল্ডদের ক্ষেত্রে অবজেক্টিভ সিমটম, যে রাত্রিবেলা যখন পেশেন্ট ঘুমায় তার পা দুটো সবসময় নাড়াতে থাকে, রাত্রিবেলা ঘুমাচ্ছে এবং তার সঙ্গে পা নাড়াচ্ছে, দিস ইজ দ্য অবজেক্টিভ সিমটম অফ দ্য কস্টিকাম, খুব ভাইটাল এবং ইম্পর্টেন্ট সিমটম। তাহলে এক্সট্রিমিটি সিমটমে একটা লেফট সাইডের সাইটিকা, তার সঙ্গে সিঙ্গেল পার্ট প্যারালিসিস রাইট সাইডেড, এবং কন্ট্রাক্টেড টেন্ডন অ্যান্ড মাসেল, এবং তার সঙ্গে স্লো এবং হুইচ অ্যাবিলেশন বাই ওয়ার্মথ অফ বেড, গরম থেকে সমস্ত কষ্ট কমে। স্লো ইন লার্নিং টু ওয়াক, বাচ্চাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টাল মাইলস্টোন, অনেক দেরিতে হাঁটতে শেখা, আনস্টেডি ওয়াকিং অ্যান্ড ইজিলি ফলিং, অ্যান্ড রেস্টলেস লেগ অ্যাট নাইট, রাত্রিবেলা পাগুলা নাড়াতে থাকে, দিস ইজ দ্য অবজেক্টিভ সিমটম অফ দ্য কস্টিকাম। আফটার দ্যাট উইল ডিসকাস দ্য স্কিন সিমটম অফ দ্য কস্টিকাম। স্কিন সিমটমে আমরা যেটা সবথেকে ইম্পর্টেন্ট দুটো জিনিস, সেটা হচ্ছে ওয়ার্ডস, প্রথমে হচ্ছে ওয়ার্ডস এবং নাম্বার 2 হচ্ছে বার্নস। তো ওয়ার্ডস কীরকম, কস্টিকামের ওয়ার্ডসগুলো কীরকম হয়, লার্জ, জ্যাগড অ্যান্ড ব্লিডিং ইজিলি, লাইক নাইট্রিক অ্যাসিড, দ্য ব্লিডিং ওয়ার্ডস, লাইক নাইট্রিক অ্যাসিড, কস্টিকামের হচ্ছে ব্লিডিং ওয়ার্ডস, লার্জ অনেক বড় বড় হচ্ছে, জ্যাগ গুচ্ছ এক জায়গায় অনেকগুলো করে আছে, অনেক বড় বড় হচ্ছে, এবং ব্লিডিং ওয়ার্ডস স্পেশালি অন দ্য টিপ অফ দ্য ফিঙ্গার, আঙুলের ডগায় হতে পারে, অ্যান্ড নোজ, নাকে হতে পারে। টিপ অফ দ্য ফিঙ্গার এবং টিপ অফ দ্য ফিঙ্গার হাতের আঙুলের ডগায় হতে পারে বা নাকে হতে পারে, এবং ব্লিডিং ওয়ার্ডস যদি থাকে বা যে ওয়ার্ডস দিয়ে রক্ত আসছে মোটা মোটা ছড়িয়ে ছিটিয়ে, এবং তার সঙ্গে ব্লিডিং ওয়ার্ডস যদি থাকে, সেক্ষেত্রে আমরা কস্টিকাম অবশ্যই প্রেসক্রিপশন করব। এবং আরেকটা ইম্পর্টেন্ট স্কিন সিমটম কস্টিকামের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ওল্ড বার্ন অ্যান্ড দ্যাট ডাজ নট গেট ওয়েল অ্যান্ড ইল, পুরাতন কোনো অনেক দিন আগে পুড়ে গিয়েছিল, বা আফটার বার্ন পেশেন্ট দ্য এফেক্ট অফ বার্ন, পেশেন্ট আর ভালো নেই, অনেক দিন আগে পুড়ে গিয়েছিল আগুনে, এবং তারপরে পেশেন্টের যত কষ্ট কিন্তু একের পর এসছে, বা পেশেন্ট আর ভালো নেই, বা যে কিলোয়েড ফর্ম হয়েছে সেইটাকে রিমুভ করার জন্য। তাহলে কি বলছে যে ওল্ড বার্ন দ্যাট ডাজ নট গেট ওয়েল অ্যান্ড ইল, পুরাতন অনেক দিন আগে পুড়ে গিয়েছিল, তারপরে পেশেন্ট কখনোই সুস্থ হতে পারেনি, তারপর থেকে আর পেশেন্ট ভালো নেই, তারপর একটা ইল এফেক্ট নষ্ট করে, ইল এফেক্ট অফ বার্ন বা পুরার নষ্ট করার জন্য, লাইক আর্টিকা ইউরেন্স, সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যান্ড পেনস অফ বার্ন, সাইকেট্রাইসিস, প্রেশন অফ অল ওল্ড ইনজুরি, রিওপেন অ্যান্ড স্কিন পোন টু ইন্টারটিগো ডিউরিং ডেন্টেশন, স্কিনে এরকম টাইপের যদি সাইকেট্রাইসিস বা ইন্টারট্রিগো বা কিলয়েড হয়, সেগুলোকে রিমুভ করার জন্য কিন্তু কস্টিকাম, বা বার্নের ব্যাড ইফেক্ট নষ্ট করার জন্য, এবং ওয়ার্ডসের ব্লিডিং ওয়ার্ডস, জ্যাগ এবং পেরাঙ্কুলেটেড ওয়ার্ডসেরকে নষ্ট করার জন্য বা কিওর করার জন্য কিন্তু এক এবং অদ্বিতীয় ওষুধ হচ্ছে কস্টিকাম বা হ্যানিম্যানস টিংচার সিন অ্যাক্রিস ক্যানি। এবং এরপরে যে সিমটমটা আমাদের বলতে হবে সেটা হচ্ছে স্লিপ, ঘুম হচ্ছে নকচার্নাল স্লিপলেসনেস is a very good medicine due to the severe anxiety, due to the excessive anxiety on fast sleep late. পেশেন্ট যখন কস্টিকাম পেশেন্ট যখন ঘুমাতে যায়, তখন প্রথমেই যে ঘুম আসতে চায় না, অনেক লেট হয়, ফাস্ট স্লিপ লেট, এবং ডিস্টার্বড হয় due to the excessive anxiety of the patient, due to the excessive anxiety of the patient, and that's why the nocturnal sleeplessness, তার জন্য রাত্রিবেলা ঘুম আসতে চায় না, যেহেতু প্রথমে যখন ঘুমাতে যাচ্ছে অনেক লেট হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, এবং ডিউ টু দ্য অ্যাংজাইটি আর এক্সেসিভ মানসিক একটা উদ্বেগের জন্য, এই কারণে নকচার্নাল স্লিপলেসনেস পেশেন্টের থাকে। আমরা রিলেশনশিপে যদি আসি, রিলেশনশিপে দেখব সেখানে ফসফরাস হচ্ছে ইনিমিক্যাল ড্রাগ, কস্টিকামের ইনিমিক্যাল ড্রাগ হচ্ছে ফসফরাস, এর আগে ও পরে প্রেসক্রিপশন করা হয় না।
অ্যান্টিডোট প্যারালাইসিস অফ দ্য লেড পয়জনিং, প্যারালাইসিস অফ দ্য লেড পয়জনিং কস্টিকামের অ্যান্টিডোট হচ্ছে, অ্যান্টিডোট করে লেড পয়জনিং যদি হয় তার অ্যান্টিডোট করে কস্টিকাম, এবং এর কমপ্লিমেন্টারি ড্রাগ কার্বোভেজ এবং পেট্রোসেলিনাম। কার্বোভেজ হোর্সনেসনেস রেসপিরেটরি সিমটমের সঙ্গে খুব এবং জিআই সিমটমে খুব ম্যাচিং হয়, এবং পেট্রোসেলিনাম ইউরিনারি সিমটমে কিন্তু কম্পেয়ার করা যায়। এর কমপ্লিমেন্টারি ড্রাগ হচ্ছে কার্বোভেজ এবং পেট্রোসেলিনাম, বা কস্টিকামের কাজগুলো পুরো কমপ্লিট করে, কিছুটা কাজ কস্টিকাম করলো, তার কাজটা কমপ্লিট করে কার্বোভেজ এবং পেট্রোসেলিনাম। কম্পারেটিভ স্টাডিতে যদি আসে সেখানে রাস্ট্রক্স অ্যামোনফস লাইক ফেসিয়াল প্যারালিসিসের সঙ্গে রিলেশনশিপে আছে, রাস্ট্রক্স রিউম্যাটিক কমপ্লেনের সঙ্গে, এবং আর্সেনিক ওভারঅল রিউম্যাটিক কমপ্লেন থেকে শুরু করে স্কিন কমপ্লেন থেকে শুরু করে প্রত্যেকটা সিমটমের সঙ্গে আর্সেনিকের একটা মিল আছে। এর মডালিটি যদি আমরা দেখি, মডালিটি হচ্ছে কি, মডালিটি সমস্ত কষ্টগুলো ড্রাই কোল্ড উইন্ডে অ্যাগ্রাভেশন হয়, ক্লিয়ার ফাইন ওয়েদারে অ্যাগ্রাভেশন হয়, এবং কিসে কমে বেটার হচ্ছে জেন্টাল মোশনে কমে, ড্যাম্প ওয়েদারে কমে, ওয়েট ওয়েদারে কমে, ওয়ার্মতে কমে, হিট অফ বেডে কমে, গরমে কমে, বেডের যে গরম সেখানে কমে, এবং তার সঙ্গে ড্যাম্প ওয়েদার ওয়েট ওয়েদারে কমে পেশেন্টের কষ্ট। তো এর ডোজ আমরা কী নেব? কস্টিকাম 30 পোটেন্সি থেকে 30, 200, 1M, 10M, 50M, CM পর্যন্ত ইউজ করা হয়, এবং প্যারালাইটিক বোরিক বলছেন ইন ক্রনিক এলমেন্ট অ্যান্ড স্পেশালি দ্য প্যারালাইটিক স্টেটের ক্ষেত্রে দ্য হায়ার পোটেন্সি ওয়ান্স ওয়ার টুয়াইস ইন এ উইক, সপ্তাহে একবার বা দুবার কিন্তু হায়ার পোটেন্সি 1M, 10M কিন্তু প্রেসক্রিপশন করা যেতে পারে। সপ্তাহে একবার করে একটা রিপিটেড ডোজে কিন্তু প্রেসক্রিপশন কিন্তু করা যেতে পারে। সপ্তাহে একবার দ্য হায়ার পোটেন্সি ওয়ান্স অর টুয়াইস ইন এ উইক অ্যাকর্ডিং টু দ্য বোরিক সেটা দেওয়া যেতে পারে, এবং 30, 200, 1M, 10M, 50M, CM এগুলো কিন্তু প্রেসক্রিপশন করা যায়। তো কস্টিকামের আমরা পার্টিকুলার সিমটম নিয়ে আলোচনা করলাম। সেখানে আমরা বেশ কিছু অর্গান, যেমন হচ্ছে কস্টিকামের ফেসিয়াল সিমটম, ইয়ার সিমটম, আই সিমটম, জিআই সিমটম, স্টুল সিমটম, ইউরিনারি সিমটম, ফিমেল সিমটম, তার সঙ্গে রেসপিরেটরি সিমটম এবং এক্সট্রিমিটিস সিমটম এবং স্কিন সিমটম নিয়ে আলোচনা করলাম। অলসো দ্য রিলেশনশিপ, মডালিটি এবং ডোজেস দিয়ে ডিটেলসে ডিসকাশন করলাম। তো আশা করছি কস্টিকাম নিয়ে প্রেসক্রিপশন করতে বা কস্টিকাম বুঝতে আর কারো প্রবলেম হবে না। আমি 3টে আলাদা আলাদা পার্টে কস্টিকামকে ডিসকাশন করেছি এবং পুরো ভিডিওটাও আপলোড করব। এই ধরনের হেলথ রিলেটেড আরও ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডক্টর এস মন্ডল অফিসিয়াল, যেখানে আমি এই ভিডিওটা আপলোড করছি, এবং আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামকে সবাই ফলো করে দিন। থ্যাংক ইউ এভরিওয়ান।